বিকাশ ভবনে গিয়েছিলেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের 6 জনের প্রতিনিধি দল। তারা শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করেন, তাতে মোটেই তারা সন্তুষ্ট নন। এবার তারা দ্বারস্থ হচ্ছেন খোদ শিক্ষামন্ত্রীর। চিঠি দিচ্ছেন তারা ব্রাত্য বসুকে। সরাসরি আপনাদের নিয়ে যাব বিকাশ ভবনের বাইরে, যেখানে ইতিমধ্যেই আজ ধর্ণা কর্মসূচি 21 দিনে পড়লো। ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, একবার তারা চিঠি দিয়েছেন, অতীতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। এর আগের বার যে চিঠি দিয়েছেন তার প্রেক্ষিতে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, তার আগেই গতকাল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সন্তুষ্ট নন চাকরিহারারা, এবার তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। চিঠির বক্তব্য কি? একেবারে কুসুমিতা, গতকাল যখন তারা শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করলেন, তারপর তারা বেরিয়ে এসে জানিয়েছিলেন যে এই বৈঠক ততখানি ফলপ্রসূ হয়নি, কারণ তাদের যে সমস্ত বক্তব্যগুলি রয়েছে সেগুলো শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী সলভ করতে পারেন, সচিব সলভ করতে পারবেন না তিনি জানিয়েছেন। এবং যে সমস্ত আবেদনগুলো তাদের ছিল যে পরীক্ষা তারা দিতে পারবেন না, পরীক্ষা দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, পরীক্ষা কেন্দ্রিক বিভিন্ন বিষয় এবং বিজ্ঞপ্তিতে ঠিক কী লেখা হবে বা বিজ্ঞপ্তি জারিতে কি থাকবে সেই বিজ্ঞপ্তিতে, সেই বিষয় নিয়ে তারা ধোঁয়াশা কাটাতে গেছিলেন। কিন্তু সেখানেই দেখা গেল যে তাদেরকে সচিব জানিয়েছেন যে বিজ্ঞপ্তি কি জারি হবে সে সম্বন্ধে তারা কিছু জানেন না, এবং সেই পরিকল্পনার আগে তাদের সঙ্গে আলোচনায় বসতে গেলে সেই আলোচনাও কিন্তু এখন এইভাবে সম্ভব নয়। সে কারণে কিন্তু তারা জানান যে আলোচনা না করেই বিজ্ঞপ্তি প্রকাশের যে চেষ্টা চলছে সেই চেষ্টা তারা মানছেন না। এবং সরকার পক্ষের যেমন তারা সচিবের সঙ্গে বসেছেন, তারা বলতে চাইছেন শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, শিক্ষামন্ত্রীকে তাদেরকে জানাতে হবে যে কি বিষয়ে এই বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবেন এবং পরীক্ষা ঠিক কাদেরকে দিতে হবে। তাদেরকে পরীক্ষা দিতে হলে তো তারা সমস্যার সম্মুখীন হবেন। পরীক্ষা একবার দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করে তারা চাকরি পেয়েছেন, তাই আবার পুনরায় তারা পরীক্ষা দেবেন না, এটাই পরীক্ষা দিতেই তারা নারাজ। আমি সন্দীপকে দেখাতে বলবো একটা ছবি, যে এখনও পর্যন্ত 21তম দিনে পড়েছে তাদের এই আন্দোলন। তারা কিন্তু অবস্থান এখনও বিকাশ ভবনের সামনে চালিয়ে যাচ্ছেন। হাইকোর্টের নির্দেশ তাদেরকে সেন্ট্রাল পার্কে চলে যাওয়ার কথা, কিন্তু সেখানে এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিকাঠামো তৈরি হয়নি বলেই কিন্তু তারা এখনও এখানে অবস্থান চালাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলনকারী একজন শিক্ষক, তাকেই জিজ্ঞেস করব যে আপনারা আজকে আবার শিক্ষামন্ত্রীর দ্বারস্থ? হ্যাঁ, আমরা তো বহুদিন ধরে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছি, এবং গতকালের আমাদের মিটিংয়ে আমাদের যা উদ্দেশ্য ছিল যে শিক্ষামন্ত্রীর কাছে আমরা দাবিপত্র পেশ করব, এবং আমরা আশা হতো। আমরা গিয়ে দেখলাম শিক্ষামন্ত্রী নেই, তিনি প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠিয়ে দিয়েছেন বলে আমাদের স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো ছিল তার বেশিরভাগ প্রশ্নের উত্তর আমরা পাইনি। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে 31 তারিখের মধ্যে নোটিফিকেশনের কথা আছে, আজকে 27 তারিখ, হাতে 2 দিন। তাহলে আমরা তো এই চাকরি পরীক্ষায় বসবো না, যোগ্যতা মানের পরীক্ষা আমরা দ্বিতীয়বার বসবো না। তাহলে সরকার কি ভাবছেন আমরা পরীক্ষা এবং গেজেটের ব্যাপারে, নোটিফিকেশনের ব্যাপারে? এই নিয়ে আমাদের অতি দ্রুত শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিংয়ের প্রয়োজন বোধ করছি। সেই দাবিতেই আজকে আমরা আবার একটা দাবিপত্র নিয়ে শিক্ষামন্ত্রীর দরবারে যাচ্ছি, এবং আমরা আশাবাদী শিক্ষামন্ত্রী আমাদের এই বিষয়টা অনুধাবন করে আমাদের সঙ্গে দেখা করার জন্য রাজি হবেন। 30 মে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা, তার আগে শিক্ষামন্ত্রী দ্বারস্থ হচ্ছেন। আপনারা কি আশাবাদী যে তিনি দেখা? আমরা আশাবাদী তিনি দেখা করবেন, কারণ তিনি আমাদের প্রশাসনিক একটা অভিভাবকের মধ্যে, আমরা শিক্ষক, তিনি শিক্ষামন্ত্রী। তিনি যদি এই সময় আমাদের সঙ্গে দেখা না করেন তাহলে এটা খুবই খারাপ হবে। আমরা পরবর্তীকালে এর বিরুদ্ধে বড় আন্দোলন ডাকতে পারি। কিন্তু গতকালই জানানো হয়েছে যে আইন মেনে কাজ করা হবে, সেক্ষেত্রে পরীক্ষা যদি নেওয়া হয়, বিজ্ঞপ্তি যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী? হ্যাঁ, সেটাই তো আমাদের কাছে অনেক প্রশ্ন আছে, আশঙ্কা আছে। আইন মেনেই কাজ করুক, আমরা জানি এই বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন, কিন্তু সেই আইন মেনে কাজটা কিভাবে হচ্ছে, কোন পথে তারা আইন মেনে কাজ করে আমাদের দাবিগুলো রেখে আমাদের চাকরিতে পুনর্বহাল করছে, সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার না। তাই আমরা দেখা করতে চাই যে ওনারা আইন মেনে যে কাজটা করছেন সেটা কিভাবে করছেন সেটা আমাদের কাছে ক্লিয়ার করে দিক, তাহলে আমরা থেমে যাব। বৈঠকে যে শিক্ষামন্ত্রী থাকবেন না তা তো আপনারা আগে থেকেই জানতেন, তাহলে সেক্ষেত্রে বৈঠকে যখন গেলেন তারপরে ফিরে এসে আবার বলছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। তিনি তো বলেছিলেন, আপনিই বলেছিলেন ফিরে এসে যে শিক্ষা সচিব বলেছেন যে আমাদের সঙ্গে দেখা করার পরে যদি মনে হয় আমাদের বক্তব্য পৌঁছে দেওয়া উচিত তিনি পৌঁছে দেবেন, এবং যদি বৈঠক করা যায় তাহলে সেক্ষেত্রে সাক্ষাৎ করবেন শিক্ষামন্ত্রী। আমরা বরাবরই যে চিঠিগুলো লিখেছিলাম সেটা শিক্ষামন্ত্রীকে অ্যাড্রেস করেই লিখেছিলাম, এবং আমাদের প্রশ্নগুলো যেগুলো ছিল সেগুলো শিক্ষামন্ত্রীর কাছেই আমাদের উত্তর পাওয়ার কথা ছিল। আমরা জেনেছিলাম যে শিক্ষামন্ত্রী থাকছেন না, প্রিন্সিপাল সেক্রেটারি থাকছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে আমরা ভেবেছিলাম প্রিন্সিপাল সেক্রেটারি সমস্ত তথ্য নিয়েই বসেছেন আমাদের উত্তর দেবেন, কিন্তু দেখলাম যে না, তিনি একদম অসতর্কভাবে, প্রস্তুতিহীনভাবে এসেছেন। তাই আমরা কালকে এসে বলেছি যে আমরা কিছুটা আশ্বস্ত হলেও আমরা পুরোপুরি কিন্তু আশাহীন হতে পারিনি। তাই আমরা আজকে আবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আমরা দাবিপত্র নিয়ে যাচ্ছি। দেবেন না এই বিষয়টাতে কি আপনারা তাহলে আমরা পরীক্ষা দেব কেন?
আমাদের দুর্নীতি প্রমাণ করা ছাড়া আবার পরীক্ষায় বসা এটা তো পুরোপুরি একটা অসাংবিধানিক অনৈতিক প্রস্তাব। এটা জাজমেন্ট হতে পারে না, এটা পানিশমেন্ট। আগে হয় দুর্নীতি প্রমাণ হোক, তাহলে আমরা পরীক্ষা দেব। আর দুর্নীতি যদি প্রমাণ না হয় তাহলে আইনি লড়াইয়ের মাধ্যমে কিভাবে আমাদের চাকরি পুনর্বহাল হবে সেই ব্যবস্থা এই প্রশাসন, এই শিক্ষামন্ত্রী, এই মুখ্যমন্ত্রী করে দিন। যেমনটা বলছেন যে দুর্নীতি তারা করেননি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার তারা, তাই সে কারণে পরীক্ষা পুনরায় তারা কেন দেবেন? পরীক্ষা না দিয়ে স্বপদে স্ববেতনে তাদেরকে পুনর্বহাল করতে হবে, রিপ্যানেলিংয়ের ব্যবস্থা করতে হবে, রিভিউ পিটিশন সরকারকে সেই রকমভাবে কড়া সওয়াল করে তাদের চাকরি বাঁচাতে হবে, এমনটাই তাদের আবেদন। ঐশী, ধন্যবাদ। এবার সর্বোচ্চ আদালতেরও দ্বারস্থ হচ্ছেন চাকরি হারা শিক্ষকরা। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি তাঁরা করছেন। এসএসসি এবং রাজ্য সরকারের কাছে ওএমআর শিটের মিরর ইমেজ আছে, দুর্নীতি প্রমাণিত হয়ে যাবে বলে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করা হচ্ছে না, এই অভিযোগে সরব হয়েছেন চাকরি হারা শিক্ষকরা। গতকাল যুদ্ধকালীন তৎপরতায় দিল্লি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছিলাম। সেখানে দীর্ঘ আলোচনা আইনজীবীদের সাথে, তারপরে আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করি। সারা রাত আমরা সেই মামলার কাজ করি। পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থার লার্জ ইন্টারেস্ট, সেই ক্ষেত্রে ভ্যাকেশন বেঞ্চে এই মামলার গুরুত্ব অনুযায়ী আশা করি লিস্টেড হবে। সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করবে। মামলাটা কি হয়েছে, যে 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর যে ওএমআর এর মিরর ইমেজের কপি এসএসসির কাছে ছিল, আছে, রাজ্য সরকারের কাছেও আছে, তারা দিচ্ছেন না। কারণ দুর্নীতি একেবারে পরিষ্কারভাবে হয়ে মানুষের কাছে প্রমাণিত হয়ে যাবে। তারা অযোগ্য, তাদেরকে টার্মিনেট না করলে কোনো রকম পরীক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট, স্কুল সার্ভিস কমিশন নিতে